আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন কাচ্চির মশলা আরও অনেক আইটেমের মশলা এখানে দেখিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন, এখানে দিয়ে দেব সাদা গোলমরিচ, ওখানে দিয়েছি জায়ফল, জৈত্রিক পরিমাণ মতো। এখন দিয়ে দেব স্টার মশলা, এখানে দিয়ে দেব পরিমাণ মতো স্টার মশলা। এখন দিয়ে দেব দারচিনি, ভালো মানের দারচিনি দিয়ে দেব। আপনারা ভালো মানের রানিং দোকান থেকে এই মশলাগুলো আপনারা কিনে ব্যবহার করবেন। পোস্তাদানা, এটা হলো এলাচ, এটা লবঙ্গ, ভালো মানের। দেখুন আমার মশলাগুলো অনেক ফ্রেশ, আপনারা এরকম ফ্রেশ দেখে তারপরে নিয়ে নেবেন। আর যারা জানতে ইচ্ছা হয় তারা কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, এখন দিয়ে দেব তেজপাতা, এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেজপাতা। এখানে নিয়েছি শাহি জিরা, পরিমাণ মতো শাহি জিরা। এখন তেজপাতাগুলো এরকম সুন্দর করে কেটে নেব যেন আমার ব্লেন্ডার করতে সুন্দর হয়। এখন সবগুলো একসাথে ঢেলে দিব। স্টার মশলা দিয়ে দিলাম, দিয়ে দিব তেজপাতা। দেখুন দিয়ে দিতেছি মশলাগুলা সব, জৈত্রিক, দারচিনি, পোস্তাদানা, সাদা গোলমরিচ, জায়ফল। জায়ফলগুলো আমি এখন ছোকলাগুলা ভাঙ্গিয়ে নিব। উপরে যে চামড়া থাকে এটা অনেক শক্ত, এটা ব্যবহার করা যায় না। মেশিনে দিলে ঠিক আছে, ফাঁকি হয়ে যায়। আমি যেহেতু ব্লেন্ডার করব, ব্লেন্ডার অত ফাঁকি হয় না, আমি পরীক্ষা করে দেখেছি, তাই আমি ছোকলা ফেলে দিব। এবার সুন্দর করে ফাটায় নিব, তারপরে আমি ভিতরে যে অংশটা থাকে ওইটা ফলটা নিয়ে নেব। এটা আপনারা যে কোনো কাচ্চি বিরিয়ানির থেকে শুরু করে আপনারা যে কোনো বিরিয়ানি রান্না করতে পারবেন, এবং সকল মাংস, যত মাংস রান্না করবেন সব মাংসের ভিতরে এটা ব্যবহার করা যাবে। এখন এগুলো এরকম ছোট ছোট করে তারপরে নিয়ে নিব। দারচিনিগুলো এরকম হাত দিয়ে আপনারা ভাঙিয়ে নেবেন। জৈত্রিক আরো কিছু দিয়ে দিলাম। এটা আমার পুরো পরিমাণ অনুযায়ী আমি এটা দিয়ে দিলাম। আপনারা কিরকম পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে পরিমাণটা বলে দেব। এখন এটা ব্লেন্ডার করব। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, তাহলে আপনারা কাচ্চি বিরিয়ানির, যে কোনো বিরিয়ানির, আপনারা যে কোনো মাংস রান্নার কাজের মশলা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। নিজেরা গুঁড়া করে নিলে এটা খুব ভালো হয়। দেখুন দিয়ে দিতেছি সম্পূর্ণ একসাথে দিয়ে এখন ভালো করে হাম্বল দিস্তা এরকম আপনারা ছেঁচিয়ে নেবেন। আমি হাম্বল দিস্তা এরকম ছেঁচিয়ে নিব যেন ব্লেন্ডার করতে খুব সহজ হয়। এই জন্য আমি এটা ভালো করে ছেঁচিয়ে নিব। আনাম দিলে অনেক সময় ব্লেন্ডার হইতে চায় না, অনেক সময় ব্লেন্ডারে প্রেসার লাগে বেশি, এজন্য এখানে আধা ভাঙ্গা করে নিতেছি। ফিনিশিং দিয়ে নিব এখন ব্লেন্ডারে। আপনাদের সুবিধার জন্য বন্ধুরা ভিডিওটা দিয়ে দিলাম। আপনারা আরো কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করবেন। এখানে
আপনাদের মশলা দেখিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানির মশলা অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, তাই কমেন্ট অনুযায়ী দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিয়েন। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক আপনাদের মাঝে অনেক কষ্ট করে ভিডিওগুলো দিয়ে থাকি বন্ধুরা। আপনাদের লাইক আপনাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এখন দেখুন, ভাঙ্গিয়ে নিয়েছি, অর্ধেক ভাঙ্গা দিয়ে নিয়েছি বড়টা দিয়ে। এখন ছোট্টটা দিয়ে ফিনিশিং দিয়ে নেব। ছোটটা দিয়ে ফিনিশিং করে নিতেছি। দেখুন এখানে গুঁড়া হয় না, এটা মনে হয় ভিজা আছে, এটা ভিজা আছে, বাকি ফিনিশিং হইতেছে না। আমি বন্ধুরা পারফেক্ট ভাবে দেখিয়ে দিলাম যেন আপনারা বিভ্রান্তিতে পড়ে না যান, এই জন্য দেখিয়ে দিতেছি। একটু বড় হলেও আপনাদের শিক্ষণীয়। দেখুন মশলাটা গুঁড়া হয় না, পুরা একবারে ফিনিশিং হয় না, এই জন্য এখন এটা আমি আমার যে কাবাবের চুলা, এটার ভিতরে অনেক হিট, এখানে দিয়ে দেব, শুকায় নিব আমি। আপনারা রোদে শুকিয়ে নেবেন, কেউ ভাজবেন না, ভাজলে এটার সেন্ট নষ্ট হয়ে যায় আর এটার স্বাদ তো টেস্ট কমে যায়। যেহেতু এর ভাজবেন না কখনো বন্ধুরা। দেখুন আমি শুকিয়ে নিলাম, অনেকক্ষণ রেখে আমি শুকিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা এখানে দিয়ে দেখুন অনেক শুকিয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখানে সূর্যের আলোর মতোই এখানে তাপ দিয়ে তারপরে আমি শুকিয়ে নিয়েছি, আমি এটা ভাজি নাই। আপনারা সূর্যে শুকিয়ে নেবেন, সূর্যের আলোতে, বা আমার মতন এরকম গরম কোথাও থাকলে এরকম দিয়ে তারপর শুকিয়ে নেবেন। এরকম নিয়ে তারপরে ভালো করে আপনারা খেয়াল করে দেখুন। দেখুন এরকম ভাঙিয়ে নিতেছি। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। আমাদের এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাপোর্ট দেওয়ার অনুরোধ রইল। দেখুন আমার মশলা গুঁড়া হয়ে গিয়েছে। দেখুন এটা একবারে ফিনিশিং হয়ে গিয়েছে, দেখুন পাউডার হয়ে গিয়েছে। আপনারা এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই আপনারা সাথে থাকবেন। দেখুন আমি সম্পূর্ণ ব্লেন্ডার করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়া করে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাপোর্ট দেওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।